হিন্দু ভাইয়ের প্রশ্ন, আদম আলাইহিস সালামের সময় একজন মানুষ মারা গেল এবং ওই ব্যক্তি জাহান্নামী, তাহলে আল্লাহর বিধান অনুযায়ী ওই ব্যক্তির কবরে আযাব হবে কিয়ামতের আগ পর্যন্ত। আরেকজন মানুষ ঠিক কিয়ামতের আগে মারা গেল, উনিও জাহান্নামী। এখন প্রশ্ন হলো, দুই ব্যক্তির শাস্তির বিধানের সমতার ন্যায় বিচার হবে কিভাবে? একজন কম শাস্তি আরেকজন বেশি শাস্তি পেল, এক্ষেত্রে আল্লাহর শাস্তি বিধান সম্পর্কে জানতে চাই। প্রশ্নটা বুঝতে পারছেন আপনারা? সুন্দর প্রশ্ন। যে আদম আলাইহিস সালামের সময়কার কোনো মানুষ বেঈমান হয়ে মারা গেল, সে জাহান্নামে গেল, হাজার হাজার বছর সে কবরের আযাব ভোগ করতেছে। আবার এখন কেউ মারা গেলে কিয়ামত হইতে যদি আর ধরেন 2000 বছর বাকি থাকে, 200 বছর বাকি থাকে, যত বছর আছে সে এইটুকু ভোগ করলো কবরের আযাব, তাহলে ও যে এতদিন ধরে ভোগ করে আসতেছে আর এ কয়দিন ভোগ করতেছে, তাহলে দুজনের দুই রকম শাস্তি হলো। এটা তো একটু অন্যায় হয়ে গেল না, অবিচার হয়ে গেল না, অপরাধ একই করলো। প্রশ্ন হলো এটা, বুঝতে পারছেন? বাইরে আল্লাহ রাব্বুল আলামিনের বিচার, আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্লেষণকে আমার আপনার এই মাথা দিয়ে এত সহজে হিসাব করলে ভুল হবে। একজন মানুষকে 10,000 বছর ধরে আল্লাহ শাস্তি দিচ্ছেন, যতটুকু শাস্তি দিতে পারেন 10 দিনের ভিতরে আরেকজনকে তার চেয়ে বেশি কঠিন শাস্তি দিতে পারেন না? পারেন না? তাহলে আমার কথা বুঝেন নাই। একজন রে ধরেন জেলখানে নিয়ে ডেইলি 10টা করে বেত দেয়া হয়, কথার কথা। ওর বেতের বাড়ির যে ওজন হয়, মাপ হয়, আরেকজন রে একদিন আগে জেলে আইনা এমন জোরে দিছে যে আগেরটা 10 দিন ধরে যে মাপে খাইছে ও একদিনে যা খাইছে ওইটা সমান হয়ে গেছে। হইতে পারে না? সহজ কিছু বুঝেন না? এটা তো দুনিয়ার মানুষই পারে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সূক্ষ্মদর্শী, তিনি লতীফ, তিনি সব কিছু করতে পারেন। অতএব বান্দার মাঝে তিনি জুলুম করবেন না। আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ তাআলা জুলুম করবেন না কারোর প্রতি, বান্দার প্রতি। ওমা রব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, তোমার রব বান্দার প্রতি কোনো জুলুম করবেন না। পাই পাই করে বোঝাই দিবেন, দুনিয়ার কোনো মিটারে ধরা পড়বে না আল্লাহ তাআলা এরকম ন্যায় বিচার করবেন। আল্লাহ তাআলা কিভাবে করবেন অদৃশ্যের জগতের, সেটা আপনি আমি আমাদের এই সাদা মাথায় একটু চিন্তা করলেও বোঝা যায় সম্ভব। আর আমার বুঝে না আসলেও গায়েবের জগৎকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে নিয়ন্ত্রণ করছেন তার মূল পদ্ধতি কি তিনি ভালো জানেন। আপনি ইমানদার হিসাবে আল্লাহর প্রতি সে বিশ্বাস আপনার থাকবে অবশ্যই যে আল্লাহ রাব্বুল আলামিন জুলুম করবেন না। কিভাবে আল্লাহ তাআলা ব্যালেন্স করবেন, কিভাবে সমন্বয় করবেন, সেটা তিনি ভালো জানেন। দুনিয়াতে আমরা অনেক সমন্বয় করতে পারি, তিনি আরো ভালো পারবেন, তিনি তো মহান সৃষ্টিকর্তা। ঠিক না বেঠিক? আমরা বোনের উপর কালো জাদু করা হয়, তখন আমার পরিবার কবিরাজের চিকিৎসা নেয়। সেই কবিরাজ অনেক শিরকি কাজ করাতো। আমি বাসায় বলেছিলাম কোরআন হাদিস দিয়ে চিকিৎসা করাতে, কিন্তু তারা বলে কালো জাদু করা হয়েছে, তাই আমরা কালো জাদু দিয়েই চিকিৎসা করাবো। আমি কি করতে পারি? ভাই খুব দরকারি একটা প্রশ্ন। কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক আজকাল অনেককে করা হয়। হ্যাঁ, অনেক আপনার এই জাদুকর আছে, অনেক আপনার এই ব্ল্যাক ম্যাজিশিয়ান আছে, অনেক কুফরি কালাম করেন না আছে, শয়তানের আশ্রয় নিয়ে মানুষের ক্ষতি করে। আপনি যদি জানেন যে কাউকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, আপনি ব্ল্যাক ম্যাজিকের বিপরীতে যদি আবার ব্ল্যাক ম্যাজিক করেন, তাহলে আপনিও সে গুনাহে লিপ্ত হয়ে গেলেন। খবরদার, ব্ল্যাক ম্যাজিকের বিপরীতে আপনি শরীয়ত সমর্থিত ঝাড়ফুঁক করাবেন, কোরআনের আয়াত দিয়ে চিকিৎসা করাবেন। এগুলোতে কাজ একটু আস্তে আস্তে হয়, কিন্তু আমার চোখের সামনে বহু ফ্যামিলি আছে, আমি ব্যক্তিগতভাবে জানি যে আল্লাহ তাআলা তাদেরকে পরিপূর্ণ সুস্থ করেছেন। ম্যাজিকের মতো সব কিছু চাইবেন, ওটার নামই হলো ব্ল্যাক ম্যাজিক। মনে রাখবেন, ওই যে অনেক দেখবেন শয়তানি যারা করে, মাস্তানি গুন্ডামি যারা করে, এরা বড় বড় মাস্তানরা পাতি মাস্তানগুলোকে প্রথমে মারামারি, কাটাকাটি, গন্ডগোল ফাসাদ করে এরপরে বলে হয় আমার দলে চলে আয়, কিছু টাকা পয়সা দিয়ে আমার দলে যোগ দে, তাহলে আর কোনো ডিস্টার্ব করবো না, আর না হলে তোর সাথে আমার ফাইট চলতে থাকবে। এরকম করে না অনেক সময়? ইবলিস আমাদেরকে কুফুরের দিকে নিয়ে যেতে চায়, কুফুরের দিকে নিয়ে যেতে চায়। এই জন্য ব্ল্যাক ম্যাজিক দিয়ে আপনাকে ক্ষতিগ্রস্ত করে, অসুস্থ করে, আপনাকে সে আবার ব্ল্যাক ম্যাজিকে অর্থাৎ তার কাছে আবার আসতে বলে। তার কাছে আসছেন, দেখবেন সব ঠিক হয়ে গেছে, কারণ সে ধান্দাই হলো আপনার ইমান নষ্ট করা। এই জন্য ব্ল্যাক ম্যাজিশিয়ান, জাদুকরের কাছে যদি যান আবার জাদু কাটানোর জন্য, ইমানও যেতে পারে। ডেঞ্জারাস বিষয়। কোরআন হাদিস সমর্থিত ঝাড়ফুঁক করবেন, ওইদিকে যাবেন না। কাজ যত আসতেই হোক না কেন কোরআন হাদিসের মধ্যেই থাকবেন। হিজবুত তাওহীদ বলে গান বাজনা জায়েজ, এ বিষয়ে কি বলেন? ইসলামী দৃষ্টিতে এই দল কি সঠিক? এদের ব্যাপারে আমাদের সিদ্ধান্ত কি হবে? ভাইরা আমার, হিজবুত তাওহীদের ভাইয়েরা তারা মনে করে গান বাজনা হালাল, তারা মনে করে নারী পুরুষ একসাথে থাকা হালাল, তাদের নামাজটা নামাজ না, ওই আর্মিদের ট্রেনিংয়ের মতো অনেক তামাশা তারা করে। এই তামাশা করেন না ভাইরা যারা আছে,
এরা বেশিরভাগ এদের যে নেতা আছে একেবারে মেন গোড়া, তার নাম হলো এমাম। ইমাম না, কি এমাম। এই এমাম সাহেব নিজে কোরআনে কারিমের একটা আয়াত শুদ্ধ করে পড়তেও পারে না। আরবি বোঝাতে পরের কথা, আরবি বোঝাতে পরের কথা, কোরআন আয়াতটাও পড়তে মুখে বেচারা দাড়িটাও নাই। তার বিভিন্ন সময় দেখছি আমি প্যান্ট টাকনুর নিচে প্যান্ট, যেটা হারাম, মহিলাদের পুরুষদেরকে নিয়ে একসাথে মিশ্র প্রোগ্রাম করে মহিলাদেরকে সামনে বসায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের কাতার নারীদেরকে পিছনে রাখতেন। এর মানে নারীদেরকে ছোট করা না, এর মানে নারীদেরকে সামনে রাখলে অন্যরা তাদেরকে তাকায় তাকায় বাজে চিন্তা করবে, এই সুযোগ দিতেন না। মুসলমান নারীর ইজ্জত সম্ভ্রম আছে, সেটাকে সেভ করার চেষ্টা করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এই দলের এমামরা সামনে আনায় বসে, বলে সব আলেম ওলামারা সব খারাপ গোমরা হয়ে গেছে, এরা কেউ প্রকৃত ইসলামে নাই, ওনারা প্রকৃত ইসলামে আছে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কালা হালাকান নাস ফাহুয়া আহলাকুহুম, যারা বলবে সমাজের সবাই হালাক হয়ে গেছে, সবাই নষ্ট হয়ে গেছে, এই কথা যে বলবে ও হলো বড় নষ্ট, নবীজি বলছেন। অতএব এদের বিভ্রান্তি থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, সচেতন সাবধান থাকতে। এদের কাজই দেখবেন আলেমুল আমাদের বিশুদ্ধগার করা। আলেমরা নবীর ওয়ারিস, আলেমদেরকে বিশুদ্ধগার করলে আর ইসলামই থাকে না। কোরআন হাদিস কার কাছে থাকবে? এরাই তো কোরআন ইসলামের ধারক বাহক। ভুল থাকলে ভুলের সমালোচনা হতে পারে, কিন্তু ঢালাও ভাবে এরা আলেমুল আমাদের সমালোচনা করে। এদের বিভ্রান্তি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করেন। আমার 1 ঘন্টার মতো একটা আলোচনা ইউটিউবে আছে, এদের বিভ্রান্তিগুলো তাদের বই পুস্তক কিনে এনে আমি তন্ন তন্ন করে পড়ে সেগুলো বের করে দেখিয়েছি। ওটা পুরোটা শুনলে আপনি বুঝতে পারবেন এটা যে একটা আস্ত একটা ভ্রান্ত দল। আল্লাহ তাআলা এদের বিভ্রান্তি থেকে আমাদের মুসলমান ভাই বোনদের ঈমান আমলকে হেফাজত করার তৌফিক দান করুন। হারাম উপার্জন থেকে জেনে বুঝে মসজিদ মাদ্রাসায় লাগানো যাবে কিনা? আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া কিছু গ্রহণ করেন না। অতএব আল্লাহর রাস্তায় দান করতে হলে কোনটা দান করতে হবে? হালাল এবং পবিত্রটা দান করতে হবে। হারাম টাকা দান করলে তার সওয়াব পাওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হালালটা দান করতে বলেছেন, বিধায় মসজিদ মাদ্রাসা হালাল টাকা দিবেন, হারামটা দিবেন। হারাম যেটা, সেটা যার টাকা আত্মসাৎ করছেন তাকে ফেরত দিবেন। ওটা মসজিদ মাদ্রাসা অজায়গায় দিলে লাভ নাই, জায়গাটা জায়গায় দিতে হবে। কথা কি বুঝাতে পারছি? অনেক লোক আছে সারা জীবন হারাম হালাল বাজ বিচার নাই, পয়সা করি কামাইয়া ইয়া বড় উনি পয়সালা হয়ে গেছে, এখন এখানে 50,000, ওখানে 1 লাখ, ওখানে 2 লাখ দিয়ে দিচ্ছে, সব 2 নম্বর টাকা। দুনিয়ার মানুষের কাছে দানশীল হইতে পারেন, আল্লাহ জানে সব চোরাই টাকা। অতএব আল্লাহর কাছে সওয়াব পাওয়া যাবে। আল্লাহর কাছে সওয়াব পাইতে হলে এই টাকা যাদেরটা আত্মসাৎ করছেন ওদের কাছে ফেরত দিয়ে আসতে হবে। কথা বুঝেন নাই? ওইটা মসজিদ মাদ্রাসার ওয়াজ মাহফিলে দিলে হবে? ভাইরা আমার, বান্দার হক বড় জটিল বিষয়। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে প্রতিটা পয়সার বিচার করবেন। একজন রিকশাওয়ালার গায়ের জোরে 10টা টাকা ভাড়া দেন নাই, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে পাই পাই করে হিসাব করে রিকশাওয়ালারটা বুঝাই নিয়ে দিবেন। ওই দান দক্ষিণা করে কালো টাকা সাদা করতে পারবেন না। দুনিয়ার সিস্টেমে কিছু ট্যাক্স ভ্যাট দিয়া কালো টাকা সাদা করণ যায়। 2 নম্বর টাকা অনেক কামাইলেন, কিছু আল্লাহরে দিয়ে আর বাকিগুলো হালাল হয়ে গেল, এত সহজ না। যার টাকা তাকে ফেরত দিতে হবে অন্যায়ভাবে উপার্জন করে থাকলে। ওই যে কোন ব্যক্তির ঘটনা শুনছিলাম যে সে চুরি করে একটা গরু নিয়ে আসছে, আইনা কোরবানি দিয়ে দিছে। এরপর দেওয়ার পরে বলছে যে চুরি করলাম এটা গুনার কাজ, আর কোরবানি করলাম এটা সওয়াবের কাজ, তাহলে গুনাহ আর সওয়াবে কাটাকাটি হয়ে গেল, গোশত খাওয়াটা ফাও হয়ে গেল। তো এইরকম চালাকি করলে মুগুরের মায়ের একটাও নিচে। মসজিদ মাদ্রাসা বা দিনী কাজে সবসময় হালাল টাকা দিতে হবে।